হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা 2024। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রথযাত্রার পূর্বে নামকীর্তন অনুষ্ঠান, রথযাত্রার পূর্বে জগন্নাথ দেবের পুজো, জগন্নাথ দেবকে রথে তোলার মূল আনুষ্ঠানিকতা, রথ দেখতে হাজারো মানুষের উপচে পড়া ভিড় সবই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও। হরিনাম কীর্তনের মাধ্যমেই জগন্নাথ দেবের পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হরিনাম কীর্তনের পরে মূলত জগন্নাথ দেবের পুজো শুরু হয়। পুজোর যজ্ঞানুষ্ঠান শেষ করে সবাই কালো তিলকের ফোঁটা দিচ্ছিল, তাই সবার ভিড়ে আমিও কালো তিলকের ফোঁটা দিয়ে নিলাম। তোমরা একবার কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না বন্ধুরা। এরপরে জয়ধ্বনি আর উলধ্বনির মাধ্যমে জগন্নাথ দেবকে এবার রথে তোলার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে এবার মাথায় তুলে নিয়ে 7 পাক ঘুরে রথের দিকে এগিয়ে যাবে। এরপরেই মূলত রথযাত্রা আনুষ্ঠানিকতা শুরু হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাত পাক ঘোরা শেষে এবার জগন্নাথ দেবকে রথে তোলার প্রস্তুতি চলছে। এই জন্যে সবাই জগন্নাথ দেবকে একসাথে সঙ্গে নিয়ে রথের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একদম ভুলবে না। জয় জগন্নাথ। জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রাকে রথে তোলার পরে মূলত রথযাত্রা শুরু হয়। রথের পবিত্র দড়ি একবার স্পর্শ করে এই রথযাত্রার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ ভিড় করেছে এই মন্দির প্রাঙ্গণে। রথ চলার সময় 3টি দাগ থাকে, সেগুলি হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী। জগন্নাথ দেবের রথের নাম কপিধ্বজ, বলরামের রথের নাম হলো হলধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হলো পদ্মধ্বজ। সম্পূর্ণ রথ তৈরি হয় কাঠ দিয়ে। রথ চলার সময় কাঠের যে কর্কর শব্দটি হয় এগুলোকে বলে বেদ। রথ তৈরি করতে মোট 206খানা কাঠ লাগে। রথের পবিত্র দড়ি স্পর্শ করে জগন্নাথ দেবের সাথে চলতে চলতে বুঝতেই পারিনি যে মাসির বাড়ি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এবার তাহলে বাড়ি ফেরার পালা। জগন্নাথ দেব যখন মাসির বাড়ি গিয়ে গল্প ব্যস্ততায়, তখন এই অধমের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা যারা এরপরে নেক্সট ভিডিও উল্টা রথের ভিডিওটি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আবার কোনো একদিন কোনো এক গল্পে নতুন একটি ডেস্টিনেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।